فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষেরা শোনো মুসলমানেরা শোনো যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে ভোরের নামাজ যখন তোমরা পড়ে ফেলবে আর ঘুমায়ো না আর বসে থেকো না আমি আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক অন্বেষণ করবার জন্য তোমরা জমিনে ছড়িয়ে পড়ো মনে রাখবে জমিনে ছড়িয়ে পড়ার পরে যখন তোমরা তোমাদের কামাই উপার্জন করবে আমি আল্লাহকে ভয় করবে কারণ কামাই করতে গিয়ে হারাম উপার্জন করিও না মালিকের হক মারিও না আমার ভাইরা যারা কৃষক আছে অন্য কৃষকের হক নষ্ট করিও না যারা ব্যবসায়ী আছে অন্য ব্যবসায়ীর হক নষ্ট করিও না যারা ক্রেতা আছে তাদের হক নষ্ট করিও না মানে 2 নাম্বার দিও না এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রুটিন করে দিলেন যখনই তোমাদের নামাজ শেষ হবে তখনই তোমরা জমিনে ছড়িয়ে পড়বে এবং তোমাদের জন্য ইনকামের ব্যবস্থাগুলো নিজ হাতে করবে জোরে বলেন সুবহানাল্লাহ কার রুটিন আর আমাদের রুটিন নামাজ পড়ি আর না পড়ি 10টা পর্যন্ত ঘুমাইতে হবে রাজি আছি তো ইনশাআল্লাহ হ্যাঁ রাজি নাই আল্লাহু আকবার এজন্য কামাইতে হবে যুবক ভাইরা আমার তোমাদেরকে বলছি বাবার ঘরের উপরে বসে বসে খেয়ে নিজের জীবন কাটিও না নিজের উপার্জন শিখো কামাই শিখো সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা সহিহ বুখারীর বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানা দাউদ লা ইয়াকুলু ইল্লা মিন আমালি ইয়াদিহি আল্লাহর রাসূল বলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন যে নবী নিজের হাতের উপার্জন ছাড়া কারো উপার্জনের টাকা কারো উপার্জনের খানা বা দানা তিনি মুখে দিতেন না সুবহানাল্লাহ বলেন নিজের হাতে উপার্জন করে খেতেন যুবক ভাইরা তোমাদেরকে বলছি খেয়াল করে শোনো তোমাদেরকে বলছি খুব খেয়াল করে শুনবে নিজের হাতের টাকা ছাড়া দানা মুখে দিতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যের হাতের করুণার টাকা তিনি এটা ঘৃণা করতেন সুবহানাল্লাহ বলেন তাহলে ইসলাম বলতেছে যুবক তুমি নিজে স্বাবলম্বী হও নিজে স্বাবলম্বী হয়ে নিজে টাকা উপার্জন করো পরিবারকে খাও তুমি খাও আল্লাহর রাস্তায় দান করো তবেই না তুমি আল্লাহর কাছে পেয়ারা যুবক হতে পারবে সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইয়েরা মুসলিম শরীফের বর্ণনা এবং সহিহ বুখারীর বর্ণনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলে দিয়েছেন মুসলমান ভাইরা রে লা আইয়াহতাতিবা আহাদুকুম হুজামাতান আলা যহরিহি খায়রুল লাহু মিন আইয়াসআলা আহাদুন ফায়ুতিয়াহু আও ইয়ামনাহু আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন তোমাদের মধ্য থেকে যেই মানুষটা রশি নিবে এবং বাগানে গিয়ে কাঠ কাটবে লাকড়ি বানাবে সেই লাকড়িগুলো বেঁধে নিজের পিঠে বোঝা হিসাবে বয়ে নিয়ে আসবে বাজারে বিক্রি করবে এটা সবচাইতে উত্তম ওই ব্যক্তির চেয়ে যেই ব্যক্তি মানুষের দ্বারে দ্বারে যায় যেই ব্যক্তি মানুষের কাছে চাওয়া ছাড়া নিজের দিন চলে না এবং মানুষের কাছে হাত পাতে ওই ব্যক্তির চেয়ে উত্তম হলো নিজে রশি নিয়ে বাগানে গিয়ে কাঠ কেটে কাঠ বেঁধে বাগানে থেকে বাজারে নিয়ে বিক্রি করে নিজের উপার্জন নিজে করা নবীজি হাদিসে বলেছেন আমার মুসলমান ভাইয়েরা বর্তমান সময়ে এক শ্রেণীর যুবকদের দেখা যায় সারা দিন জয় বাংলা স্লোগান দেওয়ার পরে সন্ধ্যা শেষে একজন নেতার কাছে চামচার মতো হাত পেতে পেতে টাকা চায় সারা দিন তার বেকার কথা বলেন ঠিক কিনা সারা দিন তার বেকার এই যুবক ভাইয়েরা মা বাবার ঘরে বসে আর কতদিন খাবে আমার নবীজির ইতিহাস কি জানো তোমরা তাহলে শোনাই তোমরা শুনে নাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা পেটে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন আমার ভাইরা মাতা 6 বছর বয়সে ইন্তেকাল করেছেন তার দাদা আব্দুল মুতালিব তিনি ছিলেন বড় একজন ব্যবসায়ী এবং বড় ধনী মানুষ ছিলেন আমার মুসলমান ভাইয়েরা কিন্তু শেষ সময়ে তিনি ব্যবসায় ভালোভাবে সময় না দেওয়ার কারণে সম্পদ কমে যায় সমস্ত সম্পদগুলো যখন সন্তানদের কাছে ভাগাভাগি হয়ে গেল আমার ভাইয়েরা এদিকে নবীজির মা নাই বাবা নাই দুনিয়ার জমিনে নবীজির দায়িত্ব কে নিবে তিনার সম্মানিত চাচা হযরতে আবু তালেব তিনি তার দায়িত্ব নিয়ে নিলেন আমার মুসলমান ভাইয়েরা
তার দায়িত্ব গ্রহণ করার পরে যখন নবীজি শৈশবকালে দেখতে পেলেন যে চাচার ঘরে একটু একটু অভাব দেখা যায়, সেই অভাবকে পূরণ করবার জন্য নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন এবং মেষ পালনের রাখালের দায়িত্ব গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ পড়েন। মেষ পালনের দায়িত্ব গ্রহণ করে নিলেন। নবীজি মেষ পালন করেন, ওইখান থেকে যা অর্থ আসে চাচার সাথে জোড়া দিয়ে সংসারের হাল ধরেছেন। হাজারো যুবক আছে নেশা করে সময় কাটিয়ে দেয়, হাজারো যুবক আছে বাবের উপরে ঘাড়ে বসে এখনো পর্যন্ত খায়, কর্মজীবনে তাদের মন লাগায় নাই। অথচ আমার নবীজি শৈশবকালে চাচার সংসারের হাল ধরার জন্য মেষ পালনে মেষ চড়িয়ে খেয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون وقال تعالى في شأن حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই নামাজের দরুদ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
আলহামদুলিল্লাহ, মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানি কেরাম, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে 12ই রজব, 18ই পৌষ, 2 জানুয়ারি 2026 সাল, এ নতুন বছরে প্রথম জুমায় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে রবের ডাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে মসজিদে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করলেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সময় 12টা 26। আল্লাহ রাব্বুল আলামিন এই দুপুর সময় আমরা জানি প্রতিদিন আমাদেরকে জোহরের নামাজ আদায় করতে হয়। পবিত্র জুমার দিনে ইয়াউমুল জুমা এর 2 রাকাত নামাজ আমাদের আদায় করতে হয়, আমাদের উপরে অবধারিত। তো এর জন্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আহ্বান করেন 5 ওয়াক্ত নামাজের মতো জুমার দিনেও আযানের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা ডাকেন। তো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের ডাকে সাড়া দিলাম, বলেন আমরা খুশি না বেজার? রব্বুল ইজ্জত ওয়াল জালালের ডাকে সাড়া দেওয়া এটা মুমিন বান্দার জন্য অত্যন্ত কল্যাণকর এবং নাজাতের মাধ্যম। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের ডাকে সাড়া দিবে না, সাড়া দেয় না, না দিয়ে কানে শুনেও না শোনার ভান ধরে তার আপন কাজে লিপ্ত থাকে, আল্লাহ রব্বুল আলামিন বলেন যে বান্দা, তুমি যদি তোমার কাজে লিপ্ত থেকে দুনিয়া সমপরিমাণ সম্পদ উপার্জন করো, শুধু এক দুনিয়া নয়, এরকম আরো দুনিয়া যদি এর মতো যদি আরো সম্পদ উপার্জন করো, কিয়ামতের ময়দানটা এতটাই ভয়াবহ হবে, এতটাই কঠিন হবে, সে সময় সমস্ত সম্পদ তোমার মুক্তিপণের জন্য ফেরেশতাদের কাছে দিতে চাইবে, কোনো কাজে আসবে না। পড়েন নাউযুবিল্লাহ। ঠিক এই কথাটা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরাতুর রাদের মধ্যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল 18 নম্বর আয়াতে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা, যে সকল মানুষগুলো তাদের রবের ডাকে সাড়া দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুমুল হুসনা, এটা হলো তাদের জন্য কল্যাণকর, এটা হলো তাদের জন্য উত্তম, এটা হলো তাদের জন্য নাজাতের জন্য। পড়েন সুবহানাল্লাহ। তো আমরা রবের ডাকে সাড়া দিয়ে মসজিদে এসেছি, বলেন খুশি না বেজার? পড়েন আলহামদুলিল্লাহ। والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لافتدوا به। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সকল মানুষগুলো তার রবের ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেয় না, এই সকল মানুষগুলা যদি তাদের নিজের ইচ্ছায় আপন গতিতে চলে, আপন কাজে লিপ্ত থাকে, আপন কাজে থাকতে থাকতে যদি তারা সম্পূর্ণ দুনিয়া উপার্জন করে ফেলে, মাহফিল আরদি জামিয়া, জমিনে যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলা যদি সে উপার্জন করে, অমিসলাহু মাহু, এবং এই দুনিয়ার মতো আরো একটা দুনিয়া বা এরকম আরো কয়েকটা দুনিয়াও যদি সে উপার্জন করে ফেলে, কামাই করে ফেলে, সে দুনিয়ার মালিক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাফতাদাউ বিহি, সমস্ত সম্পদগুলো কিয়ামতের ময়দানে তার মুক্তিপণের জন্য দিতে চাইবে। আল্লাহ বলেন কোনো কাজে আসবে না। পড়েন নাউযুবিল্লাহ। তো রবের ডাকে সাড়া দিলে আমার আপনার সব কিছুই আল্লাহ পাক বলেন ইবাদতে পরিণত হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আমার কর্ম, আমার ধর্ম,
আমার পরিবার, আমার সংসার, আমার সমাজ, আমার রাষ্ট্রীয় সকল জীবন যদি রবের হুকুমে পরিচালিত হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যদি একজন মুসলমানের জিন্দেগি পরিচালিত হয়, আল্লাহ বলেন সমস্ত জীবনটা আমি আল্লাহ তার ইবাদতের মধ্যে গণ্য করে দেব। বলেন না সুবহানাল্লাহ। ঘুম নিজের, খাওয়া নিজের জন্য, উপার্জন নিজের জন্য, স্ত্রী সন্তান নিজের আরামায়েশের জন্য, বাড়িঘর নিজের আরামায়েশের জন্য, টাকা পয়সা স্বর্ণ অলংকার গবাদি পশু যত সম্পদ আছে সবগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য দিলেন। আল্লাহ বলেন যদি আমি আল্লাহর হুকুমে এগুলো চলে, সমস্ত সম্পদগুলি তুমি ব্যয় করবে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন সেটাকে ইবাদতের মধ্যে তুলে ধরবো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নিজের মন গড়া জিন্দেগিটা বাদ দিয়ে আল্লাহর হুকুমটা লাগাই দেন। সুবহানাল্লাহ বলেন। শুধু নিজের মন গড়া সিস্টেমটা বাদ দিয়ে নবীজির সিস্টেম এবং তরিকাটা লাগাই দেন, দেখবেন টাকা আপনার, ঘুম আপনার, খাওয়া আপনার, সব কিছু আমার। আল্লাহ বলেন না, আমি আল্লাহর জন্য ইবাদত করব। সুবহানাল্লাহ বলেন। উলাইকা লাহুম সুউল হিসাবি ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। যে সকল মানুষগুলো রবের হুকুম মতো চলবে না, নবীজির সুন্নাহ সিস্টেমে চলবে না এবং রবের ডাকে সাড়া দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য কিয়ামতের ময়দানের হিসাবটা বড় কঠিন হবে। শুধু তাই নয়, যে বান্দার জন্য হিসাব কঠিন হবে সেই বান্দার জাহান্নাম অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাওয়াহুম জাহান্নাম, সেই বান্দার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া বিসাল মিহাদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ঠিকানা কতই না কঠিন এবং মন্দ ঠিকানা। বলেন জাহান্নাম মন্দ ঠিকানা না আমার আপনার জন্য সুখের ঠিকানা? বলেন কিসের ঠিকানা? মন্দ ঠিকানা। কি কি মন্দ ঠিকানা সেখানে আমরা কি পড়েছি? আমরা কি জেনেছি? তো আমরা জানি নাই, পড়ি নাই। তো সেটা যে জাহান্নাম আসলে মন্দ ঠিকানা, সেটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামকে বুঝবার জন্য দুইটা সৃজন ওয়েদার আমাদেরকে দিয়েছেন কি দেন নাই? এ সম্পর্কে আলোচনা করেছিলাম না? গরম এবং ঠান্ডা আমাদেরকে দিয়েছেন। গরম থেকে বাঁচার জন্য ফ্যান, এসি, এরকম ভাবে যত ধরনের ঠান্ডা প্রজাতীয়, ঠান্ডা বিষয়ক ইলেকট্রিক ডিভাইস বা যন্ত্র আছে, সমস্ত যন্ত্রগুলো আমাদের বাড়ির চারপাশ দিয়ে লাগানো হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মনে হয় খুব কষ্ট হচ্ছে গরমে, হ্যাঁ, আরেকটু গরম হলে হার্ট অ্যাটাক করে মারাই যাবে এমন পরিস্থিতি। আল্লাহ পাক সেই গরম দিয়ে জাহান্নামকে অনুধাবন করতে বলেছেন। সুবহানাল্লাহ বলে। কিন্তু বান্দার শিক্ষা হয় না। বান্দা কেমন জানি আল্লাহর সাথে যুদ্ধ করে, আল্লাহ তুমি যত পারো দাও আর আমি যত পারি টন এসি লাগাবো। বলেন ঠান্ডা করা সম্ভব? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠান্ডা করা সম্ভব? সম্ভব না। এসি পর্যন্ত ব্যান হয়ে যাবে, অচল হয়ে যাবে। আল্লাহ পাকের সেই উত্তপ্ত গরমের কাছে আমাদের বানানো তৈরিকৃত সামান্যতম ইলেকট্রিক ডিভাইস কোনো কাজে আসবে না। যেখানে রব হাত দিবে সেখানে বান্দার কোনো অবকাশ থাকে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে ঠান্ডার দিকে তাকায় দেখো, এই যে এখন ঠান্ডার সিজন চলতেছে না, এই যে প্রচন্ড ঠান্ডা এখন আছে, এই ঠান্ডা থেকে বাঁচার জন্য বেনামাজি তো নামাজই পড়ে না, অনেক নামাজিও এখন বেনামাজি হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? কারণ মোটা মোটা কাপড় পরলে এগুলা খুলে আবার উজু করতে হয়, ঠান্ডা পানি দিয়ে উজু বানাইতে হয়। হ্যাঁ, তার ফ্যাশন ঠিক থাকে না, শীতের জামা খুলতে হয়, কষ্ট হয়। সব কিছু বিবেচনা করে এখন মুসল্লি হতো 4 কাতার, এখন হয় 2 কাতার 1.5 কাতার। তো নামাজি কমছে না বাড়ছে? এই বান্দা যদি বুঝতো যে দুনিয়ার ঠান্ডা যদি এরকম হয় তাহলে জাহান্নামের ঠান্ডা কেমন হবে চিন্তা করেন। জাহান্নামেও তো ঠান্ডা আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন শিক্ষা হাসিল করার জন্য। মানুষ শিক্ষা গ্রহণ করে সেখান থেকে নিজের সুস্থ বিবেকটা খাটিয়ে
আমি আল্লাহর হুকুমে পরিচালিত হবে। কিন্তু হয়ে গেল তার উল্টা। মানুষ শিক্ষা গ্রহণ না করে সেই ঠান্ডা থেকে আরামের জন্য নামাজিগুলো এখন বেনামাজি হয়ে গেছে, ঠিক কিনা বলে? এটা হলো জাহান্নামের অবস্থা। আমার ভাইয়েরা, রবের ডাকে সারা দিয়ে মসজিদে আসতে পারা এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। যে নিয়ামতের সমস্ত যাজা এবং খায়ের কল্যাণকর বিষয়গুলো আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে দিবেন। সেই ময়দানে আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটার প্রতিদান দিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। তো রবের ডাকে সারা কি সবাই দিতে পারে? বলেন, সবাই দিতে পারে? রবের ডাকে সারা দিতে পারবে তারাই যাদের মধ্যে 9টা গুণ আছে। জোরে বলেন, কয়টা গুণ আছে? আওয়াজ দিয়ে বলেন, কয়টা গুণ? 9টা গুণ যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে আল্লাহর ডাকে সারা দেওয়া সম্পূর্ণ সহজ হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, 1 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন সূরাতুল রাদের 19 নম্বর আয়াতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান ইয়া'লামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর গুণ তুলে ধরলেন, নবীজি আপনার উপরে যা নাজিল করা হয়েছে, যা নাজিল করা হয়েছে মানে আল কোরআনে কারীম আপনার উপরে নাজিল করা হয়েছে। যেই বান্দারা কোরআনে কারীমের উপরে পূর্ণ বিশ্বাস রাখবে, কোরআনে কারীম জানবে, বুঝবে, পড়বে, তেলাওয়াত করবে, কোরআনে কারীম জানবে, বুঝবে, এই গুণ যেই বান্দা উপার্জন করবে, অর্জন করতে পারবে, এই বান্দার জন্য আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়া সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিরের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুল গফুর। আল্লাহু আকবার। যে সমস্ত বান্দাদের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ইলম আছে, যারা কোরআনের আলেম হয়েছে, যে সকল বান্দাগুলো আমার বান্দাদের মধ্য থেকে যারা কোরআনের ইলম অর্জন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সকল বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে। আমি আল্লাহ তাআলা তাদের ভয়কে কবুল করে নেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, যাদের ভিতরে কোরআনের ইলম আছে, যারা কোরআন পড়ে, জানে, বুঝে, তাদের জন্য রবের ডাকে সাড়া দেওয়া সহজ না কঠিন? বলেন, সহজ না কঠিন? এখন যদি বলেন, হুজুর আমি তো রবের ডাকে সাড়া দিতে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, যাকাত দিতে পারি না, এরকম ভাবে ইবাদত করতে পারি না, ইবাদতের উপরে মন বসে না, তো এই সমস্ত বক্তব্য মুখ দিয়ে শুধু জবান দিয়ে শুধু বের করলেই হবে না, বরং এটার পদ্ধতি এবং উপকরণ গ্রহণ করতে হবে। কথা বলেন, ঠিক না বেঠিক? এটার 1 নম্বর উপকরণ হলো কোরআন শিক্ষা করা, কোরআনে কারীমের ইলম অর্জন করা। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে কোরআন কারীম পড়বেন? হাত তুলেন তো ভাই, দুহাত তুলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমরা কোরআন কারীম পাঠ করব। কোন ব্যক্তি যেন কোরআন কারীম তেলাওয়াত থেকে একটা দিনও মিস না হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, যেই বান্দাটা রবের কোরআন তেলাওয়াত করে না ওই বান্দার দিল হলো মুর্দা, আর যেই বান্দার রবের তেলাওয়াত কোরআনে কারীমের তেলাওয়াত করবে ওই বান্দার দিল হবে জিন্দা। আর জিন্দা এক দিলের সাথে 1000 কাফেরের শক্তি ব্যর্থ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত একটা দিলের মধ্যে থাকলে সেই দিল হয়ে যায় জিন্দা। সেই একটা জিন্দা দিলের কাছে হাজারো কাফের তারা সেই জিন্দা দিলের কাছে সম্পূর্ণ পরাজিত হয়ে তারা লেজ গুটিয়ে পালায়ে যেতে বাধ্য থাকবে। সাহাবায়ে কেরামদের একমাত্র জিহাদের সবচেয়ে বড় অস্ত্র ছিল
আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত এবং নামাজ, সুবহানাল্লাহ বলেন। এগুলো ছিল জিহাদের অস্ত্র। মেসওয়াক ছিল জিহাদের অস্ত্র। আল্লাহু আকবার ধ্বনি ছিল জিহাদের অস্ত্র। তা না হলে বদর যুদ্ধে কারো ভাঙ্গা তরবারি, কারো ধারবিহীন, যেটা গ্রাম্য ভাষায় বলে ভূতা তরবারি, কি কথা ঠিক কিনা বলেন? ধারবিহীন, যেই তরবারির কোনো ধার নাই, এমন ধার নিয়ে যখন বদর যুদ্ধ নামছে 313 জন সাহাবী 1000 কাফেরের মোকাবেলায়, চিন্তা করেন এক একটা দিল কতগুলো কাফেরের মোকাবেলায় দাঁড়িয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। কারণ তাদের দিলে ছিল রবের তেলাওয়াত, সুবহানাল্লাহ। সেই তেলাওয়াতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, যেই বান্দার ভিতরে রবের কোরআন নাই, আল্লাহ বলেন সেই বান্দার দিন হলো অন্ধকার। দিনের দিকে তাকাইলে দু চোখ বন্ধ করেও হাঁটা যায়, কোনো সমস্যা হয় না, কিন্তু রাত্রি বেলায় চোখ খুলে হাঁটবো, সাথে আরো বিভিন্ন ধরনের আলো বা লাইট বা টর্চ লাইটের প্রয়োজন হয় হাঁটার জন্য, কারণ অন্ধকারে চলতে কষ্ট হয় আর দিনের আলোতে চলতে কষ্ট হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আর রবের কোরআন হলো একটা আলো। এই আলো যেই বান্দার দিলে থাকবে না, ওই বান্দার দিন হবে অন্ধকার। আর যেই বান্দার দিলে থাকবে, সেই বান্দার দিনটা হবে আলোকিত। কোনটা হালাল কোনটা হারাম, নামাজ কখন ফরজ হবে, নামাজে কখন যেতে হবে, নিজের কাজ, নিজের পারিবারিক কাজ সবগুলো কখন আমাকে আঞ্জাম করতে হবে, নিজের বাবা মা, আত্মীয় স্বজন, বিবি, স্ত্রী, সন্তানগুলোর সাথে কিভাবে ব্যবহার করতে হবে, আচার ব্যবহার করতে হবে, কিভাবে চলতে হবে, কখন আমাকে ফরজ গোসল করতে হবে, কখন ওয়াজিব গোসল, এরকম ভাবে কখন সুন্নত, ঈদের দিনের নামাজগুলো ওয়াজিব না ফরজ, এরকম ভাবে সমস্ত কিছু জানা যাবে একজন মুসলমান যখন কোরআন পড়বে, নবীজির সুন্নাহগুলো পড়বে, হাদিসগুলো পড়বে। এই আলো তাদের দৃষ্টির মধ্যে রেখে যাবে। এই দৃষ্টি নিয়ে যখন তারা দুনিয়ার জমিনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তানের সমস্ত কাজ থেকে এই বান্দা নিজেকে বাঁচিয়ে নিতে পারবে আমি আল্লাহর ইলমের কারণে, আমি আল্লাহর ইলমের বরকতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দা বিনা হিসাবে জান্নাতের আলো পেয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? কুল হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর, যে অন্ধ এবং যে চোখে দেখে সমান? বলেন সমান। আম হাল তাস্তাউিল যুলুমাতু ওয়ান নূর, অন্ধকার এবং আলো সমান? আওয়াজ দিয়ে বলেন সমান? কখনোই নয়। এজন্য কোরআন যার দিলে আছে সেই দিল, এবং যার দিলে কোরআন নাই সেই দিল কখনো সমান হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন কখনো সমান হতে পারে না। এজন্য আমাদের দিলকে বানাবো কোরআনওয়ালা দিল, আমাদের অন্তরকে বানাবো কোরআনওয়ালা অন্তর। ভাইরা আমার, আসুন, কোরআন শিখতে বেশি সময় লাগে না, অল্প কিছুদিন মেহনত করলে কোরআন কারীম শেখা যায়। আর তেলাওয়াতের উপরে অটল থাকলে আস্তে আস্তে সমস্ত কোরআন আমার আপনার জবানে ফিটিং হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই তো বয়স্ক কোরআন শিক্ষার মাধ্যমে মাত্র 2 এবং 2.5 মাসের ব্যবধানে আমার ভাইয়েরা কোরআন কারীম সুন্দর এখন রিডিং করতে পারে, সেই যোগ্যতা হাসিল হয়ে গেছে। অল্প কিছুদিন অলসতাকে ছেড়ে দিয়ে রবের জন্য এই কোরআন কারীম শিখে মৃত্যুবরণ করতে চাই। রাজি আছি? কে কে দুহাত তুলে আল্লাহকে দেখাই? হাত নামান। মসজিদে ক্লাস চলে, কোরআন শিক্ষার ক্লাস চলে, তো কে কে ভর্তি হবো? ভাই হাত তুলি ইনশাআল্লাহ। এখন আর কেউ হাত তুলবে না। হ্যাঁ, যারা ছাত্র আছি তারা না, কে কে ভর্তি হবো? এখন হাত তুলে, এখন আর হাত তুলবে না। এটা হলো মুসলমানের অবস্থা। জান্নাতে কে কে যেতে চান? সবাই যাবো জান্নাতে। যদি বলে মরতে চান, কে কে? মরবে না, এই বেটা আর মরবে না। বলেন না মরে জান্নাতে যাওয়া, এটা যেমন বুকামি। কোরআন না শিখে জান্নাতে চাওয়া, এই জান্নাতে যেতে চাওয়া, এটাও তেমন বুকামি। কোরআন না শিখে জান্নাতের গ্রাম পর্যন্ত পাওয়া যাবে না, গ্রাম পর্যন্ত পাওয়া যাবে না। এত সোজা নাকি? জান্নাত মামুর বাড়ি, শ্বশুর বাড়ি, বিবির উপরে চাপ দিলেই টাকা চলে আসবে, এত সোজা? দোকানে বসে বসে লম্বা লম্বা খড়ি টানে আর ধোয়া সারে ঠিকই, এই সময়টা সবার আছে। চার দোকানে বসে বসে গল্প করার সময় সবার আছে,
কিন্তু রবের কোরআন শিক্ষা করার মতো মুসলমানের কাছে সময় নাই। কথা বলেন না? ফেসবুক, টুইটার, ইউটিউব, যত ধরনের ইন্টারনেটের লাইন আছে সমস্ত লাইনগুলো গুতাগুতি, টিপাটিপি, টানাটানি সারাদিন করতে পারে। সারাদিন শুধু রাতের 1টা 2টা পর্যন্ত এরকম করে বর্তমান যুবকদের পরিস্থিতি অবস্থা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? একটা ভালো হয়েছে, চুরি কমছে। বলেন কি কমছে? চুরি কমছে। এখন আর চোররা ঘরে ঢুকে চুরি করতে পারে না, তাদের জন্য খুব কষ্টের বিষয় হয়ে গেছে। যখনই মনে করেন শীত কেটে ঘরে ঢুকে, ঘরে ঢুকতেই আল্লাহর বান্দা দেখে যে কোনো একজন আল্লাহর বান্দা রাত 2টা বাজে আসমানের দিকে তাকায় এমনি করে মোনাজাত করতেছে। কি কথা বলেন ঠিক নেবে? কি এবার মোনাজাত করে না? এভাবে বসে এবার মোনাজাত করতেছে। চোর বান্দার ঘরে ঢুকতে পারে না, আপন মনে ফিরে যায়। কথা বলে তোমার মোবাইল টিপার কারণে একটা উপকার হয়েছে, কিন্তু তোমার যে কতগুলো ক্ষতি হলো একটু চিন্তা করে দেখো। টাইম মতো ঘুম না আসলে ব্রেন ক্যান্সার, ব্রেন স্ট্রোক এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ে। ঘুমের কারণে তোমার মেধা সম্পূর্ণ পাগল হয়ে যাবে, তোমার মেধা অচল হয়ে যাবে, তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। এজন্য ভাই, অহেতুক অযথা সময় আমাদের অনেক আছে, কিন্তু কোরআন শিক্ষা করার মতো সময় আমাদের হাতে নাই। 2.5 মাসের ব্যবধানে কোরআন শিক্ষা করা হবে। ফজরের নামাজের পরে মসজিদে ক্লাস হবে। কোন কোন বান্দারা যে আছে হাত তুলে দেখায়, ভর্তি হবে ইনশাআল্লাহ। আর কে কে আছো? নামাজের পরে নাম লিখিয়ে যাবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? সামনে কি? জোরে বলেন, সামনে কি মাস? রমাদান মাস। আজকে রজব মাসের 12 তারিখ চলে এসেছে। সামনে শাবান, পরেই রমাদান। এর আগেই যদি আমরা কোরআনটা শিখতে পারি, এক একটা হরফে যদি 10 নেকি হয়, রমজান মাসে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এর 70 গুণ বাড়ায়া সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। এক একটা হরফ পড়ার কি মর্যাদা ভাবে চিন্তা করেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমিন। আমার ভাইয়েরা, 2 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুযুনাল মিসাক। যে সকল বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়াকৃত অঙ্গীকার ভঙ্গ করে না, যে সকল বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়াকৃত অঙ্গীকার রক্ষা করবে, এই সকল বান্দারাই কেবলমাত্র আল্লাহর ডাকে সাড়া দিতে পারবে। বরং সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সাথে কি ওয়াদা করেছেন? আমরা যখন রূহের জগতে ছিলাম তখন আল্লাহ পাক আমাদেরকে ওয়াদা করিয়েছেন, এই রূহ শোনো, এই মানুষ শোনো, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রব মানে কি জানেন? রব মানে হলো পালনেওয়ালা, রব মানে হলো খাওয়ানেওয়ালা, রব মানে হলো পরানেওয়ালা, রব মানে হলো হায়াত দেনেওয়ালা, রব মানে হলো মৌত দেনেওয়ালা, রব মানে হলো হায়াত ও মৌতের মাঝখানে যা কিছু প্রয়োজনীয় হবে সব কিছু দেনেওয়ালা। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সব কিছু দিয়েছেন, কিন্তু দুনিয়াতে আসার পরে একটা জিনিস অভাব রেখে দিয়েছেন, সেই জিনিসটা হলো ব্রেন, জেহেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেয় নাই। এবার বলেন, দুনিয়ার শত শত বড় বড় এমবিবিএস ডাক্তারগুলো মিলে যদি আমাকে আপনাকে একটা জেহেন মাথার মধ্যে দিতে চায়, কোন ডাক্তারের দ্বারা কি জেহেন তৈরি করে দেওয়া সম্ভব হবে? বলেন, সম্ভব হবে? একে বলা হয় রব। সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন। একে কি বলা হয়? রব বলা হয়। যিনি অমূল্য সম্পদ আমাকে আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে রব কাকে বলা হয়? সেই রব আমাদেরকে বলে, আমি কি তোমাদের প্রতিপালক নই? বলেন, আল্লাহ কি আমাদের পালনেওয়ালা নয়? এই কথাটা আমরা বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের পালনেওয়ালা, কিন্তু আমরা হইলাম আপনার নাফরমান বান্দা। কথা কয় না? এখন বাজে কত? দেখেন মসজিদের কত দূর বসছে অবস্থা। দেখেন আজকে ঠান্ডা বেশি পড়ার কারণে গত জুমায় তো কম হয়েছেই, এই জুমায় দেখেন অবস্থা, 3 তলা পর্যন্ত যেখানে জায়গা হয় না সেখানে এখন মুসল্লিদের অবস্থা দেখেন। এটা হলো বান্দাদের অবস্থা। আল্লাহ আমাদেরকে বাঁচানোর জন্য
বিভিন্ন সুযোগ খোঁজে, পন্থা খোঁজে, কিন্তু আমরা নাফরমানি করবার জন্য বিভিন্ন সুযোগ এবং অপশন খুঁজি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার বান্দা আল্লাহর দেওয়া কৃত অঙ্গীকার পূরণ করবে যারা, রবের ডাকে সাড়া দিতে পারবে তারা। পড়েন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। 3 নম্বর গুনাহগুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন আত্মীয়তার বন্ধনকে ছিন্ন না করে, না ভেঙে দিয়ে সে আত্মীয়তার বন্ধনকে জুড়ে রাখতে হবে। যে সকল বান্দারা আল্লাহ পাকের এই হুকুম পালন করবে, সমস্ত আত্মীয়দের সাথে আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বান্দাদেরকে পছন্দ করেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের ময়দানে 3টি জিনিস আরশের নিচে থাকবে, তার মধ্য থেকে একটা জিনিস হলো আত্মীয়তা। এই আত্মীয়তা যাদের মধ্যে সম্মানের সাথে সুন্দরভাবে বন্ধনটা টিকে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে সুপারিশ করে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে। 4 নম্বর গুণ হলো ওয়ায়াখশাউনা রাব্বাহুম, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে যারা ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলো যারা ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধগুলো যারা ভয় করবে। 5 নম্বর হলো ওয়ায়াখাফুনা সুআল হিসাব, কিয়ামতের ময়দানের কঠিন হিসাব যারা ভয় করবে। আমার মুসলমান ভাইরা 6 নম্বর ওয়াল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজহি রাব্বিহিম, 6 নম্বর হলো যে সকল বান্দাগুলো রবের হুকুম পালন করবার জন্যে, রবের আদেশ এবং নিষেধ পালন করবার জন্যে নিজের নফসের চাওয়াগুলো দুনিয়ার জগতে কুরবানি করে দিয়ে আল্লাহর চাওয়ায় আদেশ পালন করবে, আল্লাহর চাওয়ায় নিষেধগুলো থেকে নিজেকে বিরত রাখবে। এর জন্য যেই বান্দা ধৈর্য ধারণ করেছে, সবর অবলম্বন করেছে, আমার মুসলমান ভাইরা এই সকল বান্দাগুলো রবের ডাকে সাড়া দেওয়া সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 8 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকামুস সালাতা, যারা নামাজ প্রতিষ্ঠিত করেছে। 9 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাও ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাতা উলাইকা লাহুম উকুবাদ দার। জোরে বলুন আল্লাহু আকবার। 9 নম্বর গুণ হলো যারা আল্লাহ পাকের দেওয়া রিজিক এবং সম্পদ থেকে মানুষের জন্য খরচ করবে। মানুষরা দুর্ব্যবহার করলে তারা দুর্ব্যবহার করে না, বরং উত্তম ব্যবহার করে সেখান থেকে চলে আসে। এই 9টা গুণ যেই বান্দার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে নিজ রবের ডাকে সাড়া দেওয়ার জন্য তৌফিক দিবেন। পড়েন সুবহানাল্লাহ। বলেন অফিসে গেলে চাকরি আগে না গুণ আগে অর্জন করতে হয়? বলেন, আওয়াজ দিয়ে কথা বলবেন। চাকরি আগে না গুণ আগে অর্জন করতে হয়? চাকরি নিতে গেলে তোমার সার্টিফিকেট কি, তোমার কি কি যোগ্যতা আছে, তুমি যদি অপারেটর হয়ে চাকরি করতে চাও তাহলে কোন কোন মেশিনগুলো তুমি চালাতে পারবে, সুপারভাইজার হয়ে যদি চাকরি করতে চাও তাহলে তুমি কোন সেকশনের যোগ্যতা অর্জন করেছো, ম্যানেজার হয়ে যদি তুমি চাকরি করতে চাও তাহলে তুমি অফিসের কোন কোন সেক্টরগুলো দেখাশোনা করতে পারবে, কোন কোন সেক্টরগুলো, কোন কোন সাইটগুলো তুমি দায়িত্ব পালন করতে পারবে, তোমার অভিজ্ঞতা কি, তোমার পূর্ববর্তী চাকরির সময়টা কি, বলো। এরকম ভাবে আপনাকে আমাকে সমস্ত কিছু যোগ্যতা সব কিছু তার সামনে উপস্থিত করে সেই ব্যক্তি যখন দেখবে এই ব্যক্তি পারফেক্ট, তখনই আপনার আমার চাকরি কথা বলেন, কথা বলেন না কেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে তুমি যদি আমার গোলাম হতে চাও, আমার চাকরি করতে চাও, আমার চাকরি হলো 5 ওয়াক্ত নামাজ, আমার চাকরি হলো আমি আল্লাহর রাস্তায় যাকাত দেওয়া, আমার চাকরি হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক চলা, কুরবানি করা, হজ করা, কালিমা পড়ে মুসলমান হয়ে ঈমান আনা, কোরআন তেলাওয়াত করা। আমার মুসলমান ভাইয়েরা এগুলো হলো আল্লাহর চাকরি। শুধু তাই নয়, তুমি হালাল উপার্জন করবে, আমি আল্লাহর হুকুম, এটাও আল্লাহর চাকরি। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর চাকরি করতে গেলে গুনাহগুনের দরকার আছে না নাই? সার্টিফিকেট দরকার আছে না নাই? তো
তো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট হলো কোরআন এবং নবীজির সুন্নাহ। অর্জন করতে হবে কি হবে না? যেটা বলেন অর্জন করতে হবে কি হবে না? কোরআন এবং সুন্নাহ থেকে এই গুণগুলো হলো আপনার আমার অভিজ্ঞতা। পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? তো এই 9টা গুণ কে কে আমরা অর্জন করার চেষ্টা করব? রাজি আছি ইনশাআল্লাহ সবাই? আল্লাহু আকবার কাবীরা। তো মুহতারাম হাজিরিন, 9টা গুণের মধ্য থেকে একটা গুণ আজকে আলোচনা করব বিস্তারিত। যতটুকু সময় আছে এতটুকু সময়ের ভিতরে ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন শেষ করবার জন্য তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আওয়াজ দিয়ে পড়েন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমাকে আমি যে সমস্ত রিজিক দান করেছি, সমস্ত রিজিকের মধ্য থেকে তুমি পরিচালিত হবে এবং সেই সকল রিজিক থেকে যেই সম্পদ, যেই রিজিকগুলো বৃদ্ধি পাবে, সেখান থেকে সমাজের মধ্যে দুস্থ, অসহায়, গরিব, ইয়াতীম এবং মিসকিন যারা হবে তাদের জন্য তুমি সেই মালগুলো খরচ করবে। কারণ আমি আল্লাহ তাআলা এটাকে ইবাদত হিসাবে তোমাদের জন্য নির্ধারণ করেছি। পড়েন সুবহানাল্লাহ। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামা আজরান ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সকল বান্দারা নামাজ প্রতিষ্ঠিত করবে এবং যাকাত আদায় করবে, আমার ভাইয়েরা, নামাজ পড়তে হয়, নামাজের জন্য ওযু করতে হয়, নামাজের জন্য ঘুম থেকে উঠতে হয়, বা কাজে থাকলে কাজকে বাদ দিয়ে মসজিদে চলে আসতে হয়। আসার পরে রুকু এবং সিজদার মাধ্যমে, কিরাত তেলাওয়াত করার মাধ্যমে নামাজ আদায় করতে হয়। বলেন, আমাদের নামাজের ভিতরে কয় লক্ষ টাকা খরচ হয়েছে? খরচ হয়েছে না? আওয়াজ দিয়ে কথা বলেন না। ঘুমাই গেছে সবাই, মনে হয় শীতে ঘুমাই গেছেন। একটু সবাই মিলে বলেন তো, লিল্লাহি তাকবীর। এখন তো ঠিকই আছে, একটু কথা বলে থাকে। তো যাই হোক ভাই, নামাজ পড়তে কয় লক্ষ টাকা খরচ হয়েছে? 1 টাকাও খরচ হয় নাই। এই ইবাদতের নাম হইল ইবাদতে জানি, মানে জীবন দিয়ে ইবাদত করা, জান দিয়ে ইবাদত করা। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করবে। আমরা জানি বছর অন্তরাল 2.5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকায় 2.500 টাকা আল্লাহ পাকের রাস্তায় দান করতে হয়। এটার নাম হলো যাকাত। এবং এই যাকাতের ইবাদতটা হলো ইবাদতে মালি, মাল দ্বারা আল্লাহর রাস্তায় ইবাদত করা। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান দিয়ে ইবাদত করতে হয়, আবার মাল দিয়েও। বলেন, মাল দিয়েও কি করতে হয়? এখন মনে করেন, যেই বান্দাটা জান দিয়ে ইবাদত করলো আবার মাল দিয়েও ইবাদত করলো, সে আল্লাহ পাকের কাছে পেয়ারা হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন, পছন্দনীয় হবে কি হবে না? আবার যেই বান্দাটা শুধু জান দিয়ে ইবাদত করলো, মাল দিয়ে ইবাদত করলো না, সেই বান্দাটা আল্লাহ পাকের পেয়ারা হবে না। কারণ হযরতে খাব্বাব বিন আল আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন গোলাম আল্লাহর রাসূল, এই গোলাম কোনো সম্পদের মালিক হয় না, কোনো সম্পদের মালিক হয় না। গোলামকে যা খাবার দেওয়া হয় সেটাই সে মালিক, গোলামকে যে পোশাক দেওয়া হয় সেটাই সে মালিক। এরপরও আল্লাহর রাসূল বলছে, খাব্বাব, তুমি আল্লাহর রাস্তায় দুস্থ, গরিব, অসহায়, মিসকিনদের জন্য দান করো, সাদাকা করো। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল, দান ছাড়া, সাদাকা ছাড়া আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না। মুসলমানদের মধ্যে যখন যাকাতের কথা নিয়ম মাফিক চালু হবে, দান সাদাকার কথা চালু হয়ে যাবে, কোনো মুসলমান অসহায় থাকবে না, তো থাকবে না, বরং ইহুদি, খ্রিস্টান, হিন্দুরাও আমাদের কাছে সহযোগিতা নিয়ে তারা ভালো চলতে পারবে। কথা বলে ঠিক না? কিন্তু মুসলমান দান করে না, মুসলমান যাকাত আদায় করতে চায় না। আমার ভাইরা, এর 1 নম্বর কারণ হলো বর্তমান সময়ে মুসলমানরা বেশি অলস হয়ে গিয়েছে। যারা ঠিকভাবে উপার্জনই করে না, কামাই করে না, সম্পদের মালিক হবে কিভাবে এবং সম্পদ দিয়ে ইবাদত করবে কিভাবে? কথা বলেন, কথা বলেন নাকি? যারা ঠিকভাবে ইনকামই করে না, উপার্জনই করে না, উপার্জন না করে সম্পদের মালিক হবে কিভাবে? আবার আল্লাহর রাস্তায় দান করবে কিভাবে? এজন্য ভাই,
ইনকাম করতে হবে, উপার্জন করতে হবে, হালাল পন্থায় আল্লাহর রাস্তায় দান করতে হবে। এটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। ওয়া মিন আয়াতিহি মানামুকুম বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়াবতিগাউকুম মিন ফাদলিহি ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসলমানেরা শোনো, তোমাদের জন্য রাত্রি দেওয়া হলো ঘুমের জন্য, দিন দেওয়া হলো তোমাদের জন্য কামাই এবং উপার্জন করবে। উপার্জন করে তোমরা তোমাদের রিজিকের ব্যবস্থা করবে। এবং যারা সবল আছো, যাদের হাত আছে, পা আছে, শক্তি আছে, তোমরা উপার্জন করে আমার যেই সকল বান্দাদের হাত নাই, পা নাই, চক্ষু নাই, যারা উপার্জনের সমর্থ নয়, তোমরা উপার্জন করে তাদের জন্য ব্যয় করবে, তাদেরকে চালাবে। যদি তাদেরকে চালাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রাজি এবং খুশি হয়ে জান্নাতের ব্যবস্থা করে দেব। বলেন, এই দুনিয়ায় ল্যাংড়া, আতুর, লুলা, অন্ধ আছে না নাই? এদেরকে আল্লাহ পাক কেন অন্ধ বানাইলেন? আল্লাহ পাক এটাও একটা ইবাদতের ব্যবস্থা করলেন। আমরা যারা সুস্থ আছি, ভালো আছি, সুস্থ অবস্থায় টাকা ইনকাম করব, উপার্জন করব, তাদেরকে যদি আমরা খাওয়াইতে পারি, পড়াইতে পারি, রব বলবে বান্দার টাকার লোভ থাকা সত্ত্বেও আমার বান্দার জন্য ব্যয় করেছে, লোভ করে জমিয়ে রাখে নাই। বান্দার খাবার থাকা সত্ত্বেও সেই খাবার জমিয়ে রাখে নাই, লোভ করে নাই, আমার বান্দাদের জন্য মন উজাড় করে দিয়েছে। আমি আল্লাহ, আমি রব, তার জন্য জান্নাতকে উজাড় করে তুলে ধরবো। সুবহানাল্লাহ। তো মুসলমান ইনকামই করে না, তো আল্লাহর রাস্তায় দান করবে কিভাবে? বর্তমান সময় অনেক যুবক আছে অলস, বিয়ে করার পরেও বাপের ঘরে বসে খায়। কি কথা ঠিক না বেঠিক? আবার কিছু যুবক আছে দেখবেন মানুষের পিছনে চামচামি করতে করতে ঘুরে, সন্ধ্যা শেষে কখন 500 টাকা দিবে, বস দেন না 500 টাকা, দেন না 500 টাকা, এরকম আছে না নাই? আবার কিছু রিটায়ার পারসন, যুবকিয়া মুরব্বী আছে। কি পারসন? রিটায়ার পারসন, মুরব্বী আছে। মনে করেন জীবনে 10 লক্ষ 12 লক্ষ টাকা ইনকাম করছে, তো এরা হলো রিটায়ার পারসন। এখন ঘরের ভিতরে ঢুকে আর টাকা লাগায়। কি লাগায় ভাই? টাকা লাগায়। মনে করেন সকালবেলা 1 লাখ লাগাবে, সন্ধ্যার সময় 1,10,000 টাকা আসবে। কথা বলেন না ভাই? আমি কি ভুল বললাম? মনে করেন যদি 2 লাখ লাগায়, তাহলে 2,20,000 টাকা সন্ধ্যার সময় নিয়ে আসবে। এই যে টাকা লাগানো কিছু রিটায়ার পারসন, মুরব্বী আছে না, আল্লাহ পাক বলে তোর মুখ এবং জবান কিয়ামতের ময়দানে টেনে টেনে ধরে ধরে ছেঁড়া হবে। নাউজুবিল্লাহ। আবার গ্রামের কিছু মাইটে জমিদার আছে, যেই জমিদার গুলো নিজে জমি চাষ করে না, নিজের হাতে উপার্জন করতে চায় না, সেই জমিগুলো মানুষের কাছে ভাড়া দেয় এবং বছর শেষে সেই জমিতে ধান আসুক বা না আসুক, ফসল আসুক বা না আসুক, সেই জমির মধ্যে তার ভাগটা আগে নিয়ে যায়। এদিকে কৃষক তার জমিনে চাষ করে সমস্ত সম্পত্তিগুলি হারিয়ে যায়। কথা বলেন, কথা বলেন না ভাই? তো এইরকম হচ্ছে মুসলমানের অবস্থা। তো মুসলমান নিজের হাতে উপার্জনই করে না, সেই মুসলমান কিভাবে আল্লাহ পাকের রাস্তায় দান করবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রুটিন করে দিলেন। জোরে বলেন, কি করে দিলেন? রুটিন করে দিলেন। আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষেরা শোনো, মুসলমানেরা শোনো, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, ভোরের নামাজ যখন তোমরা পড়ে ফেলবে, আর ঘুমায়ো না, আর বসে থেকো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক অন্বেষণ করবার জন্য তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। মনে রাখবে, জমিনে ছড়িয়ে পড়ার পরে যখন তোমরা তোমাদের কামাই উপার্জন করবে, আমি আল্লাহকে ভয় করবে। কারণ কামাই করতে গিয়ে হারাম উপার্জন করিও না, মালিকের হক মারিও না। আমার ভাইরা, যারা কৃষক আছে অন্য কৃষকের হক নষ্ট করিও না, যারা ব্যবসায়ী আছে অন্য ব্যবসায়ীর হক নষ্ট করিও না, যারা ক্রেতা আছে তাদের হক নষ্ট করিও না, মালে 2 নাম্বার দিও না। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রুটিন করে দিলেন। যখনই তোমাদের নামাজ শেষ হবে, তখনই তোমরা জমিনে ছড়িয়ে পড়বে এবং তোমাদের জন্য ইনকামের ব্যবস্থাগুলো নিজ হাতে করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার রুটিন? আর আমাদের রুটিন,
নামাজ পড়ি আর না পড়ি 10টা পর্যন্ত ঘুমাইতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, রাজি নাই। আল্লাহু আকবার। এজন্য কামাইতে হবে। যুবক ভাইরা আমার, তোমাদেরকে বলছি, বাবার ঘাড়ের উপরে বসে বসে খেয়ে নিজের জীবন কাটিও না। নিজের উপার্জন শিখো, কামাই শিখো। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সহিহ বুখারীর বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা দাউদ লা ইয়াকুলু ইল্লা মিন আমালি ইয়াদিহি। আল্লাহর রাসূল বলেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, যে নবী নিজের হাতের উপার্জন ছাড়া কারো উপার্জনের টাকা, কারো উপার্জনের খানা বা দানা তিনি মুখে দিতেন না। সুবহানাল্লাহ বলেন। নিজের হাতে উপার্জন করে খেতেন। যুবক ভাইরা, তোমাদেরকে বলছি, খেয়াল করে শোনো। তোমাদেরকে বলছি, খুব খেয়াল করে শুনবে। নিজের হাতের টাকা ছাড়া দানা মুখে দিতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যের হাতের করুণার টাকা তিনি এটা ঘৃণা করতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলাম বলতেছে, যুবক তুমি নিজে স্বাবলম্বী হও, নিজে স্বাবলম্বী হয়ে নিজে টাকা উপার্জন করো, পরিবারকে খাও, তুমি খাও, আল্লাহর রাস্তায় দান করো, তবেই না তুমি আল্লাহর কাছে পেয়ারা যুবক হতে পারবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, মুসলিম শরীফের বর্ণনা এবং সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, মুসলমান ভাইরা রে, লা আইয়াহতাতিবা আহাদুকুম হুজামাতান আলা যহরিহি খায়রুল লাহু মিন আইয়াসআলা আহাদুন ফায়ুতিয়াহু আও ইয়ামনাহু। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্য থেকে যেই মানুষটা রশি নিবে এবং বাগানে গিয়ে কাঠ কাটবে, লাকড়ি বানাবে, সেই লাকড়িগুলো বেঁধে নিজের পিঠে বোঝা হিসাবে বয়ে নিয়ে আসবে, বাজারে বিক্রি করবে, এটা সবচাইতে উত্তম ওই ব্যক্তির চেয়ে যেই ব্যক্তি মানুষের দ্বারে দ্বারে যায়, যেই ব্যক্তি মানুষের কাছে চাওয়া ছাড়া নিজের দিন চলে না এবং মানুষের কাছে হাত পাতে, ওই ব্যক্তির চেয়ে উত্তম হলো নিজে রশি নিয়ে বাগানে গিয়ে কাঠ কেটে কাঠ বেঁধে বাগানে থেকে বাজারে নিয়ে বিক্রি করে নিজের উপার্জন নিজে করা। নবীজি হাদিসে বলেছেন। আমার মুসলমান ভাইয়েরা, বর্তমান সময়ে এক শ্রেণীর যুবকদের দেখা যায় সারা দিন জয় বাংলা স্লোগান দেওয়ার পরে সন্ধ্যা শেষে একজন নেতার কাছে চামচার মতো হাত পেতে পেতে টাকা চায়। সারা দিন তার বেকার। কথা বলেন ঠিক কিনা? সারা দিন তার বেকার। এই যুবক ভাইয়েরা, মা বাবার ঘরে বসে আর কতদিন খাবে? আমার নবীজির ইতিহাস কি জানো তোমরা? তাহলে শোনাই, তোমরা শুনে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা পেটে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। আমার ভাইরা, মাতা 6 বছর বয়সে ইন্তেকাল করেছেন। তার দাদা আব্দুল মুতালিব, তিনি ছিলেন বড় একজন ব্যবসায়ী এবং বড় ধনী মানুষ ছিলেন। আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু শেষ সময়ে তিনি ব্যবসায় ভালোভাবে সময় না দেওয়ার কারণে সম্পদ কমে যায়। সমস্ত সম্পদগুলো যখন সন্তানদের কাছে ভাগাভাগি হয়ে গেল, আমার ভাইয়েরা, এদিকে নবীজির মা নাই, বাবা নাই, দুনিয়ার জমিনে নবীজির দায়িত্ব কে নিবে? তিনার সম্মানিত চাচা হযরতে আবু তালেব, তিনি তার দায়িত্ব নিয়ে নিলেন। আমার মুসলমান ভাইয়েরা, তার দায়িত্ব গ্রহণ করার পরে যখন নবীজি শৈশবকালে দেখতে পেলেন যে চাচার ঘরে একটু একটু অভাব দেখা যায়, সেই অভাবকে পূরণ করবার জন্য নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন এবং মেষ পালনের রাখালের দায়িত্ব গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ পড়েন। মেষ পালনের দায়িত্ব গ্রহণ করে নিলেন। নবীজি মেষ পালন করেন। ওইখান থেকে যা অর্থ আসে চাচার সাথে জোড়া দিয়ে সংসারের হাল ধরেছেন। হাজারো যুবক আছে নেশা করে সময় কাটিয়ে দেয়। হাজারো যুবক আছে বাবের উপরে ঘাড়ে বসে এখনো পর্যন্ত খায়, কর্মজীবনে তাদের মন লাগায় নাই। অথচ আমার নবীজি শৈশবকালে চাচার সংসারের হাল ধরার জন্য মেষ পালনে মেষ চড়িয়ে খেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলে না। প্রতিটা যুবক, প্রতিটা মুসলমানকে আর্থিক স্বাবলম্বী হওয়ার জন্য, সমাজকে স্বাবলম্বী করবার জন্য, রাষ্ট্রকে স্বাবলম্বী করবার জন্য ইসলাম সেই ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থান কাঠামো তৈরি করে দিয়েছেন। কিন্তু সেই কাঠামোগুলো না নিয়ে এখন খ্রিস্টানদের দিকে ভিক্ষুকের মতো চেয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন 20 থেকে 25 বছরের যুবক, সেই যুবক অবস্থায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়িক সামানা তিনি সামলান। একদিন তার খাদেমা মাইসারার সাথে সিরিয়ায় সফর, ব্যবসায়িক সামানা নিয়ে যখন নবীজি সিরিয়ায় গেলেন, সিরিয়ায় কিছুদিন বসবাস করে ব্যবসা বাণিজ্য করে আমার মুসলমান ভাইরা দ্বিগুণ মুনাফা অর্জন করে দিবেন, দ্বিগুণ লভ্যাংশ অর্জন করে খাদিজার সামনে ব্যবসায়িক পণ্যগুলো উপস্থিত করে দিলেন। যখন দেখলেন নবীজি এমন একটি যুবক সিরিয়ায় যাওয়ার পরে ব্যবসা করে নুকসান তো দূরের কথা, যে সম্পদ তিনি দিয়েছিলেন, যেই পণ্য তিনি দিয়েছিলেন, তার চাইতে দ্বিগুণ দিনার এবং দিরহাম সম্পদ খাদিজার সামনে উপস্থিত করা হয়েছে। এবার খাদিজা বলে, খবর কি মাইসারা? মাইসারা বলেন, আপনি এমন একজন যুবককে পেয়েছেন, যেই যুবক সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান এবং ব্যবসায়ী, যেই যুবকের জবান এত সুন্দর মিষ্টি, সমস্ত ক্রেতাগুলো তার সামনে ভিড় করে বেড়ায়। সুবহানাল্লাহ। একজন ব্যবসায়ী কিভাবে ব্যবসা করবে, কিভাবে কথা বলবে, কিভাবে টাকা উপার্জন করবে, হালাল পন্থায় কিভাবে একটা টাকা বেশি উপার্জন করা যায়, সমস্ত শিক্ষা আল্লাহর নবী আমাদের সামনে তুলে ধরেছেন। কিন্তু সেটা পড়ারও সময় নাই, নেওয়ারও সময় নাই। কথা বলেন ঠিক? আমার মুসলমান ভাইয়েরা, এরকম ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনগণ অত্যন্ত বিচক্ষণ ব্যবসায়ী ছিলেন। মক্কার সমস্ত সাহাবীরা তারা ছিলেন ব্যবসায়ী পারদর্শী, আর মদিনার সমস্ত সাহাবীরা তারা ছিলেন কৃষি বিজ্ঞানে পারদর্শী, কৃষি উৎপন্নে পারদর্শী। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। মক্কার জমিন ছিল উর্বর, মদিনার জমিন ছিল উর্বর, আর মক্কার জমিনটা ব্যবসায়ী। একটা এলাকা ছিল যেখানে চাষাবাদের কোনো উপযোগী সময় ছিল না, চাষাবাদের জন্য মাটি উপযোগী ছিল না। এজন্য মক্কার সাহাবীরা সুন্দরভাবে ব্যবসা বুঝতেন, ব্যবসার ক্ষেত্রে অনেক চৌকান্ন ছিলেন। আমার মুসলমান ভাইয়েরা, হযরত আব্দুর রহমান ইবনে আউফ দুনিয়ার জমিনে যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ। পড়েন সুবহানাল্লাহ। সমস্ত সম্পত্তিগুলো ছেড়ে দিয়ে নবীজির ভালোবাসায় মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে তার কাছে মাত্র 2 থেকে 4 দিনার অথবা দিরহাম রয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, নবীজি মক্কার সমস্ত সাহাবীদেরকে মদিনার সাহাবীদের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিলেন। ঠিক তেমনি ভাবে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাআদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আনসার সাহাবী, সেই সাহাবীর সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিলেন। সমস্ত খানাপিনার দায়িত্ব এই সাহাবীর হাতে তুলে দিলেন। আমার মুসলমান ভাইয়েরা, সাহাবীরাও এত উজার মনের ছিলেন। আনসার সাহাবীরা মুহাজির সাহাবীদেরকে নিজের সম্পদ, নিজের বিবি এবং নিজের সমস্ত মালামাল থেকে অর্ধেক করে বন্টন করে দিয়ে দিতে লাগলেন। পড়েন সুবহানাল্লাহ। এবার সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্দুর রহমান রে শুনো, আমি তোমার বন্ধু, আমি তোমার ভাই। আমার মদিনার জমিনে খেজুর বাগানের অভাব নাই, সম্পদের অভাব নাই। তোমার যা পছন্দ হয়, তোমার যে যে বাগানগুলো পছন্দ হয়, আব্দুর রহমান ইবনে আউফ রে, তুমি আমি বড় ভাই হিসাবে বা ছোট ভাই হিসাব যাই করো না কেন, আমার কাছ থেকে সমস্ত সম্পদ থেকে যা যা পছন্দ হয় তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই রে, তুমি যে ভালোবাসা এবং সুন্দর আচরণ, ভদ্র আচরণ আমার সাথে করেছো, আমি খুশি হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে এটা নাজাতের জরিয়া বানায় দেয় এবং তোমার সম্পদে আরো বরকত দান করে। আমি ভাই তোমার সম্পদ নিতে পারবো না, আমাকে বলো মদিনার বাজার কোন দিকে, আমি সেই বাজারে যেতে চাই। বলে মদিনার বাজারের দিকে যাও। মাত্র 2 থেকে 4 দিনের সাথে নিয়ে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে যায়। যাওয়ার পরে তিনি সম্পূর্ণ বাজারটা পর্যবেক্ষণ করে ঘুরে ঘুরে দেখলেন, 2 থেকে 4 দিনার দিয়ে আমি কি ব্যবসা করব, কি উপার্জন করব। সম্পূর্ণ বাজার যখন পর্যবেক্ষণ করা হলো, ঘুরে ঘুরে দেখা শেষ হলো, আবার তিনি হিসাব মিলাতে লাগলেন অল্প পুঁজি দিয়ে কি করা যায়। তিনি বুদ্ধি বের করে, চিন্তা ভাবনা করে বের করলেন যে আমি পনির এবং ঘির ব্যবসা করব। ব্যবসা শুরু করে দিলেন। আমার মুসলমান ভাইয়েরা, অল্প সময়ের মধ্যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ পনির এবং ঘির ব্যবসা করে অনেকগুলো টাকার মুনাফা অর্জন করে ফেললেন। মদিনার জমিনে
নবীজি তার অর্থগুলো গুনে গুনে নেয় আর আল্লাহর কাছে দোয়া করে। আমার মুসলমান ভাইরা, এবার হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বিয়ে করায় দিলেন এবং বললেন, আব্দুর রহমান রে, তুমি তোমার বিয়ের দাওয়াত, উলিমা, সুন্নত এটা তুমি সকলকে খাইয়ে দাও। সুবহানাল্লাহ। উলিমার দাওয়াত খাওয়াইলেন। আবার যখন সংসার শুরু হয়ে গেল, আমার মুসলমান ভাইয়েরা এবার বিবাহ সংসার নিয়ে তার ব্যবসা বাণিজ্য পরিচালনা হলো। 4 দিনারের একজন মালিক এখন বিবাহ করলেন, উলিমা করালেন, সম্পদের মালিক হলেন। বলেন কিসের মাধ্যমে? আওয়াজ দিয়ে বলেন কিসের মাধ্যমে? ব্যবসার মাধ্যমে। তিনি পনির এবং ঘির ব্যবসা চলমান রাখলেন, পাশাপাশি আরেকটা ব্যবসা শুরু করলেন, সেটা হলো ঘোড়ার লাগাম। যে টুপি পরাইলে ঘোড়ার মুখটা বন্ধ করা যায়, পশুর মুখটা বন্ধ করা যায়, সেটার ব্যবসা শুরু করে দিলেন। ব্যবসা করতে করতে সাহাবী কিতাবের বর্ণনা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বরকত দিলেন, তার ব্যবসায়িক পণ্য এরকম ভাবে প্রায় 700 উট তার ব্যবসায়িক পণ্য নিয়ে মদিনায় ঢুকেছে। এই মদিনায় এতগুলো উট ভরে ব্যবসায়িক পণ্য আজ পর্যন্ত কেউ ঢুকাতে পারে নাই। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসার বরকতে মদিনায় 700 উটগুলো পণ্য নিয়ে ঢুকে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, 2 মিনিটের মধ্যে শেষ করে দেব। আমার বন্ধুরা খেয়াল করে শুনবেন, 700 উটের পণ্যগুলো তিনি ভাগ করে করে মদিনার সমস্ত দরিদ্রদেরকে দান করে দিলেন। আমার মুসলমান ভাইয়েরা, এই 700 উটের মধ্যে এক একটা উটের মধ্যে 10,000 দিনার করে পণ্য ছিল। এতগুলো পণ্য তিনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। আমার মুসলমান ভাইয়েরা, বলতেছিলাম যে আল্লাহর রাস্তায় যদি আপনি ইনকাম করি, আপনি যদি দান করি, উপার্জন ছাড়া দান করা সম্ভব নয়। এজন্য সাহাবায়ে কেরাম পরনির্ভর না হয়ে নিজের উপরে নির্ভর করে তারা উপার্জন করেছে, ব্যবসা করেছে, বাণিজ্য করেছে এবং ব্যবসার মধ্যে যত মুনাফা হয়েছে সেখান থেকে আবার আল্লাহর রাস্তায় দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে স্বাবলম্বী হতে হবে, নিজ পায়ে দাঁড়াতে হবে। যুবক ভাইয়েরা, আর বাবার ঘরে বসে খাওয়ার চিন্তা করিও না। বাবার জমি আছে, কখন বিক্রি করবে আর তুমি খাবে এই চিন্তা করিও না। সাহাবায়ে কেরাম এই চিন্তা করেন নাই, একটা দিন তারা বসে থাকেন নাই, বরঞ্চ উপার্জনের মাধ্যমে নিজেদেরকে ছড়িয়ে দিয়েছেন এবং উপার্জন করেছেন, আল্লাহর রাস্তায় দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নামাজ পড়ো, জমিনে বের হয়ে যাও, ইনকাম করো, উপার্জন করো। কত মা বাবার চোখের পানি পড়ে, কি সমস্যা? বলে আমার ছেলেটা ইনকাম করে না, খালি সারাদিন ঘুমায় আর খায়। বলেন এমন যুবক সমাজে আছে না নাই? আছে না নাই? ওই অলস যুবকের উপরে আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর লানত করবে। নাউজুবিল্লাহ। বলেন, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে স্বাবলম্বী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল